করতে চলে যায়। ওই সময় যদি কাজ চাইবা দেয় তাহলে তোমার আগে থেকে 8 পিস করে করো না, 3 দিন থেকে আমার সাথে দেখে তার আগে কাম শেষ করবো। আর ব্যবসার বিষয় 2-3 দিন মাল আনো না, যেত একদিন আগে হারাই দিলে ওইভাবে একটু সময় কম দেবে। তোমার ব্যবসা ব্যস্ত, তুমি 3 দিন করে যাও, মাস 3 দিন করে গেলে ব্যবসার ক্ষতি হবো না, আর দিনের কামড় চলতে থাকবে। তারপর তোমার মনই করবো যে আমার এইটুকু পুঁজি চলবো না, তোর মন যখন বলবো তখন তুমি চিল্লা করবে। এর আগে তোমার বলি না চিল্লা হয়ে যাবো, তুমি ব্যবসা করো 3 দিন লাগো, 3 দিন লাগাই দেয় মনের ভিতরে তোমার নিজের থেকে তুমি বলো যে আমি আখেরাতের ব্যবসা করবো। দুনিয়ার ব্যবসা থাকবে না, নিয়েও যেতে পারবো না। আখেরাতের ব্যবসা হলো যে আল্লাহকে পাওয়ার জন্য এক মেহনত, রসুলকে রাজি করার জন্য এক মেহনত, রসুলের শাখা দিতে হবে, আল্লাহ রাজি খুশি হাসর ময়দান কায়েম হবে। ওই সময় কত প্রয়োজন পড়বে, মালিক যদি খুশি হয় আর কোনো ভয় নেই তার। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে বলছে যে দুনিয়া হলো গান্ধা, দুনিয়া হলো পচা, গান্ধা তো পচা। কিরম পচা দেহ নিজেকে চিন্তা করার জন্য আমরা পেশাব পায়খানা করি, পেশাব পায়খানা করি, মাটিতে করি, তাই না? এই যে গরু পায়খানা করে, মানুষ পায়খানা করে, পেশাব করে, এইগুলো সব আবার সার হয়, হ্যাঁ, উত্তম সার হয়। ওই সারটা কপি গাছের গোড়া দিবে, লাউ গাছের গোড়া দিবে, লাউ বড় বড়ইল। ওই সারটাই খাইতেছে না, ওই লাউ খাইতেছে, গাছেও খাইতেছে, ট্যাগ দিতে। এখন ওই লাউ গাছের বাচ্চা লাউ, ওই লাউ গাছের সন্তান তো লাউ, ওই গাছে ওই সন্তান দিল, খাইয়া পুষ্টি দিল, সেইটা আবার আমি খামো, খাইয়া আবার পেশা পাইলাম, আবার ওই যাবো। তো কী খাইলাম, কারণ তো কী খাইলাম, ভূত জিনিসটা এটা আল্লাহ তাআলা ক্ষুদ্র কি খাইবে। ওই জন্য যুক্তিবিদ্যায় কইছে কি, যুক্তিবিদ্যায় কয় যে আমি যে পেশাব পায়খানা ওইটাই খাইলাম, আবার ওইটাই আবার নির্গত করলাম, তাই খাইলাম কি যুক্তি কয় ওইটা খাইলাম এমনি। মাটি আল্লাহ তাআলা মাটি বানিয়ে দিছে, আল্লাহ তাআলা আবার কইছে কি তোমাকে পচা মাটি গাছ থেকে, পচা মাটি, ওই যে পচা শাশুর হয় কোন থেকে মানুষের, আবার আরেক জায়গায় বলছে খড়খড়া মাটিতে তোমাকে বানাইছে। বিভিন্ন জায়গায় কোরআন বলছে, কেন বলছে? কত মানুষ উগ্র খড়খড়া, ঠিক খড়খড়া মাটি দিয়েছে। আবার কত মানুষ স্বাস্থ্য ভালো, সুন্দর স্বাস্থ্য, ওই সার মাটি, পচা মাটি বলছে, ওই সার মাটি যে এক একদিন আবার একইভাবে বানাইছে। সেদিনকে এক আলেম বয়ান করতেছিল যে কারোই মন বালি মাটির মতো, বালি মাটির মতো পানি দিয়ে গুলে থাকা, কারোর মন ওইরকম নরম, ওই বালু মাটিতে বানাইছে। কারোই এঁটেল মাটির মধ্যে পানি দিলে পিছলে যায়, ওরকম পিছলা মানুষ আছে কিছু, কত সংখ্যা পিছলেই যায়, আছে না? আবার কত মানুষ আছে লাল মাটি, শক্ত, কিছু কবা তার গালাইতে পারবে না। হ্যাঁ, এই বিভিন্ন শ্রেণীর মাটি, দোয়াশ মাটি আছে, বেলে আর এঁটেল মাটি মিলে একটা দোয়াশ মাটি হয়, মধ্যপন্থা, নম্রও আছে, ভালো সুন্দর। তো ওই যে আল্লাহ তাআলা বানাইছেন, এক একজন এক এক জায়গায় মাটি নিয়ে বানাইছেন, আল্লাহ ভালো জানে আমার কোন মাছটা বানায়, তোমার কোন মাছ বানাচ্ছে আল্লাহ ভালো জানে। তবে ওই যে চরম চরিত্র বিভিন্ন ইয়ের কারণে মানুষ কোন মাটি থেকে আল্লাহ তাকে তৈরি করে, এটা তার আচার আচরণ বাহ্যিক বিভিন্ন পরিবেশের কারণে এটা বোঝা যায় যে এই লোক সারে অমুক মাটি থেকে আল্লাহ বানাইছে। তো বানাইছে মাটির থেকে, আল্লাহ দুইটাই করছেন, যে খড়খড়া মাটির থেকে বানাইছি, আবার ওই সার পচা মাটি, সার মাটির থেকে বানাইছি। এই আল্লাহ তার কোরআন করছেন। তাহলে ওই যে আমাদের সৃষ্টি হলো মাটি থেকে, ওই মাটিতে খায় গা, ওইটা আবার গাছে খায়, ওইটা আবার আমরাই খাই। কেমন একটা ইয়েটা আসছে আর কি, হ্যাঁ, সার্কেলের মতো চলে গেল গা। একই জিনিস দেখো, দুনিয়ার দিকে যারা পানি, এই পানি আবার বাষ্প উপরে যায়, মেঘ করে আল্লাহ তাআলা, মেঘ করে আবার বর্ষণ করে, আবার মাটি নিচে আবার পানি উঠে।
এই যে সার্কেল একটা সার্কেল বললো, এইগুলো মানুষ জীবনটা একটা জন্ম বৃত্তান্ত সার্কেলের মধ্যে। এই জন্য এই সময়টা আমাদের পালিয়ে যাবো যা আমার বুঝা শুনলাম কিন্তু এক সময় আমি দুটাতে বিজয় জমা হুট করে যায়, জোয়ার মানুষের দ্বারা মেরে যায়, বুড়া মানুষের দ্বারা মেরে যায়, আবার ফিরে আসতে থাকে বলে হাসপাতাল বলে বিভিন্ন মৃত্যু আসবেই।